হাই এভরিওয়ান। তো সেদিন ছিল পয়লা বৈশাখ। আমি একদম স্নান সেরে পুজো করে গীতা পাঠ করে নিয়েছি। আর পয়লা বৈশাখ মানেই তো নতুন জামা, তাই সেদিনকে একটা কুর্তি প্যান্টের সেট পরেছিলাম। তো তোমরা জানিও এটা কেমন লাগছে। আগের বছরই কাকিমা আমাকে জন্মদিনে এই জামা প্যান্টের সেটটা দিয়েছিল। তারপর চলে এসেছি রাজবাড়ি পুজো দিতে। তো ওখানে রাধা বৃন্দাবন চাঁদের কাছে পুজো দেওয়ার পর এখানে ভোলানাথের কাছেও আমি একটু ধূপ দেখিয়ে নিলাম। এরপর মন্দিরের চারপাশ ঘুরছিলাম জপ করতে করতে। আর ওখানে তখন এই ফুলটা ফুটেছিল, মানে রাজবাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে, তো ওখান থেকে একটা ফুল নিয়ে কানের গুঁজেছিলাম আর কি। আর আমি, বুনু আর ভাই আমরা তিনজন মিলেই কিন্তু এসেছিলাম। তারপর চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো। সেই সময় রাজবাড়িতে হচ্ছিল পার্ক, তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দোলনা দেখে আমার মনটা তর্স হয়নি, তাই আমি দোলনাতে উঠে গেছি। দোলনা আমার কাছে ভীষণ প্রিয়। এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, মানে বাড়ি চলে এলাম। আর সামনেই তো ছোটদার বিয়ে, তাই কিন্তু বাড়িতে প্যান্ডেল হচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওটা দেখে আমাদের মনটা একদম খুশি খুশি হয়ে যাচ্ছিলো। তো বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিয়েছি। আর তারপর কিন্তু আমার কচিসোনা চলে এসলো, তো ওকে একটু চটকে মটকে নিচ্ছিলাম, একটু অনেক করে আদর করে নিচ্ছিলাম। আর সেদিন না আমার সকাল থেকেই শরীরটা ভালো ছিল না, মানে জ্বর জ্বর মনেই হচ্ছিল। তো যাই হোক, তারপরে এদিকে দেখতেই পাচ্ছ মা কিন্তু রান্না করছে। তো রান্নাবান্না মা এদিকে করছিল, আমি তারই মধ্যে এখানে মুড়ি খাচ্ছিলাম আর কি। তো এর মধ্যে এসেছিলো সন্দীপ, আর আমাদের মধ্যে সেই সময় একটু রাগ অভিমান চলছিল কয়েকদিন ধরে। তারপর কি এই যে ওষুধ নিয়ে চলে এলাম বাড়িতে। তো ভাত খেয়ে তারপর এই যে ওষুধ, এতগুলো ওষুধ খেয়েছি, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তারপর একদম ভাত ঘুম দিয়েছিলাম সেদিনকে, মানে ওষুধ খাওয়ার পর পুরো ঘুমিয়ে গেছিলাম। আর উঠে আমার শরীরটা সত্যি বলতে অনেকটা ভালো হয়ে গেছিলো। আর সেদিন ছিল ছোটদার বিয়ের পুজো, এই যে সত্যনারায়ণের পুজো হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে পুজো দেখছিলাম। আর আমাদের পুচিসোনা কতটা পাকা, ও সব জানে যে এভাবেই প্রণাম করতে হয়। তো কী সুন্দরভাবে প্রণাম করছিল। যাই হোক, আমাকে দেখে আবার দেখছো তা ভেলকি করছে। যার পুজো সে একদম লাস্টে এসে হাজির হয়েছে। তো এই যে এখানে চলে এসছে ছোটদা, আর আরেকটা মেম্বার কিন্তু পুরো পুজোটা দেখছিল, এই পাখিটা। তারপর আমরা খেয়ে নিলাম প্রসাদ। আর এই যে দেখতেই পাচ্ছ এত বাজি কেনা হয়েছে বরযাত্রীর জন্য। তারপর বাজারে গেছিলাম, আর সন্দীপও বাড়ি চলে গেছিলো। তো এসে এই যে এখানে আমি হট পিঙ্ক কালারটা কোথাও আর পাইনি, লাস্ট মোমেন্টে আমাকে নেল পলিশ দিয়ে এই হ্যান্ডমেড জুয়েলারিটা পেন্ট করতে হলো, কারণ এটাই আমি গায়ে হলুদে পরবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।